প্রথম বছরে বিক্রি হয়েছিল মোটে ৫১টি রেজার আর ১৫০টি ব্লেড। সাধারণ বিক্রয় কর্মী থেকেই তিনি হয়ে উঠেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্যোগপতি এবং উদ্ভাবক। আজকের তথ্যচিত্র একজন মিলিয়নেয়ারের। প্রথমেই বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। জিলেট, এই আন্তর্জাতিক ব্র্যান্ডটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। মূলত শেভিং ক্রিম আর রেজারের জন্য পরিচিত হলেও আজকের দিনে দাঁড়িয়ে বডি কেয়ার পণ্যের জগতে একচেটিয়া ব্যবসা জিলেটের। ডিওড্রেন্ট থেকে শুরু করে সাবান, ফেয়ারনেস ক্রিম, সমস্ত ধরনের প্রসাধনী বাজারে এনেছে জিলেট। আমাদের গল্পের রাজা আর কেউ নন, এই জিলেটেরই প্রতিষ্ঠাতা, যার নাম কিং ক্যাম্প জিলেট। হ্যাঁ, স্রেফ হতাশা থেকেই এক অভিনব পণ্য বাজারে আনার পরিকল্পনা এসেছিল তার মাথায়। আর সেই আশ্চর্য পণ্য হল রেজার এবং ব্লেড। ২০ শতকের শুরু পর্যন্ত দাড়ি কামানোর একমাত্র যন্ত্র ছিল খুর। তবে অসুবিধা হল, এই যন্ত্র ব্যবহারের সময় একটু অসাবধান হলেই রক্তক্ষরণ ছিল অনিবার্য। কখনো আবার সেই ক্ষতচিহ্ন থেকে সংক্রমণ ছড়িয়ে মৃত্যুও ঘটেছে কোনো কোনো ব্যক্তির। ইতিহাস খুললে উল্লেখ পাওয়া যায় এমন অনেক ঘটনার। জিলেটের সঙ্গে ঘটেছিল তেমনটাই। সেখান থেকেই ক্ষতদাগ। আর যে ক্ষতদাগ দেখেই ভয়ে তাঁর মুখের উপরেই দরজা বন্ধ করে দিতেন ক্রেতারা। একটা সময় ভেবেছিলেন দাড়ি বাড়িয়ে ঢেকে ফেলবেন ক্ষতচিহ্ন, তবে তাতে লাভ হয়নি। ক্রমশ হতাশা গ্রাস করতে থাকে জিলেটকে। হতাশা নিয়েই গবেষণা শুরু হয় তাঁর। যন্ত্রটির নীল নকশাও তৈরি করে ফেলেন ১৮৯৫ সালে। এই যন্ত্রকে দুটি ভাগে ভাগ করেছিলেন তিনি, একটি স্ট্যান্ড ও অন্যটি ব্লেড। স্ট্যান্ডটি পুনর্ব্যবহারযোগ্য হলেও ব্লেড অর্থাৎ ধারালো ধাতব খণ্ডটি হবে ডিসপোজেবল বা একবার ব্যবহারযোগ্য। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে তার লেগে যায় দীর্ঘ ৬ বছর। কারণ এই যন্ত্রের নকশা তৈরি করলেও তিনি যে প্রযুক্তিবিদ নন, ফলে যন্ত্র তৈরির ক্ষেত্রে তাকে নির্ভর করতে হয় অন্যদের ওপরেই। অবশেষে তাঁর এই প্রস্তাবকে বাস্তবায়িত করার চেষ্টা করতে রাজি হন MITর প্রযুক্তিবিদ্যার স্নাতক ছাত্র উইলিয়াম নিকারসন। ১৯০১ সালে প্রথম নিকারসনের হাত ধরেই তৈরি হয় জিলেটের রেজার এবং ব্লেডের প্রথম প্রোটোটাইপ। এরপর ১৯০৩ সালে দক্ষিণ বস্টনে আস্ত একটি কারখানা তৈরি করে ফেলেন কিং জিলেট। শুরু হয় সেফটি রেজারের বাণিজ্যিক উৎপাদন। ততদিনে পেটেন্টের জন্যও আবেদন করা হয়ে গেছে তার। তবে প্রথম বছরের ফলাফল খুব একটা আশাপ্রদ হয়নি। সে বছর বিক্রি হয়েছিল মোটে ৫১টি রেজার এবং ১৫০টি ব্লেড। যদিও সেটা ছিল বিপ্লবের শুরু। ১৯০৪ সালে বিক্রি হয় ৫১,০০০ রেজার এবং ১.৫ লক্ষাধিক ব্লেড। ১৯০৬ সালে তার ব্যবসা ছড়িয়ে পড়ে কানাডা, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের সমস্ত শক্তিশালী দেশে। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে সেনানীদের নিরাপত্তার জন্য জিলেটের থেকে পাইকারি হিসেবে রেজার ও ব্লেড কিনেছিল যুক্তরাষ্ট্র। প্রতিটি সেনাকেই প্রদান করা হয়েছিল জিলেটের সেফটি রেজার। এই ব্যবসায়ী মাত্র কয়েক বছরে তাকে করে তুলেছিল মিলিয়নেয়ার। অন্যদিকে ব্লেডের পেটেন্ট পেয়েছিলেন নিকারসন। তার থেকে ব্লেডের স্বত্ব কিনে ব্লেড উৎপাদন শুরু করেছিল একাধিক সংস্থা। যদিও ব্লেড ব্যবহারের একমাত্র যন্ত্র ছিল জিলেটের রেজার, তাই ব্লেড তৈরির ক্ষেত্রে তারাও অনুকরণ করেন জিলেটের নকশাই। আজও যা অপরিবর্তিতই রয়ে গেছে। ১৯৩২ সালে মারা যান জিলেট। তারপরে সেফটি রেজারের জগতে আত্মপ্রকাশ করে অন্যান্য প্রস্তুতকারক সংস্থারা। বলতে গেলে প্রায় ৩ দশক ধরে গোটা বিশ্বে শেভিংয়ের জগতে রাজত্ব করেছিলেন এই কিং ক্যাম্প জিলেট। সেদিক থেকে তাকে রাজা বললেও ভুল হয় না।